আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেলটা দেখে খুব কিউরিয়াস আপনারা, আমি জানি, তাই জন্যই আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন। আসুন, এই থাম্বনেলটা কেন করা হয়েছে, কেন এখানে লেখা হয়েছে যে কিনা স্টপ ট্রেডিং, এটাই আমরা আজকে ডিকোড করি। প্রথম কথা হচ্ছে, ট্রেডিং মানে হচ্ছে কিন্তু ব্যবসা, একটা বিজনেস। একটা বিজনেস মানে কিন্তু হচ্ছে একটা সাধনা। আপনি যদি কোনো বিজনেস করতে চান তাহলে কিন্তু কিন্তু আপনাকে সেই পরিমাণ এফোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু আপনি একটা বিজনেসে সাকসেসফুল হবেন। আমি দেবাশিস, আমি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় থাকি। আমার যারা ভিউয়ার্সরা আছেন, মোস্টলি ভিউয়ার্স হয়তো বা বাঙালি। আপনারা খুব ভালো করে জানেন যে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এখন কিরকম, কাজের বাজার কিরকম। তো আপনারা কিন্তু একটু ইনকামের আশায় কিন্তু শেয়ার মার্কেটে আসছেন, কথাটা রিলেট করবেন। একটু ইনকামের আশায় কিন্তু আপনারা শেয়ার বাজারে আসছেন। শেয়ার বাজারে এসে আপনাদের কি হচ্ছে, যেটুকুনি ইনকাম ছিল সেটাও কিন্তু চলে যাচ্ছে, তাই তো? যেটুকুনি ইনকাম ছিল, যেটুকুনি সেভিংস ছিল, সেটাও কিন্তু চলে যাচ্ছে। কিসের চক্করে বলুন তো? এই এফএনওর চক্করে। এফএনও, এই যে এফএনও লেখা রয়েছে, এই এফএনওর চক্কর বা ইন্টারডে ট্রেডিং এর চক্কর। আসুন এবার আপনাকে একটা রাস্তা দেখাই, যেই রাস্তায় আমি চলছি, যেই রাস্তায় আপনারা চললে হয়তো বা আপনাদেরও ভালো হতে পারে। জিনিসগুলো খুব নর্মালি বোঝার চেষ্টা করুন, খুব সোজা জিনিস, কিন্তু আবার খুব কঠিনও জিনিস। যদি আপনারা মনে করেন যে 5 টাকা থেকে 10 টাকা হবে, 50 টাকা লাগিয়ে 100 টাকা হবে, সরি, ভিডিওটা না আপনাদের জন্য নয়। যারা কিনা ভাবছেন যে ট্রেডিং কে অ্যাজ আ কেরিয়ার হিসাবে দেখব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাহলে আমি বলে রাখি, প্রথমেই আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টাইম। ট্রেডিং করতে গেলে কিন্তু টাইম আপনাকে দিতে হবে। প্রত্যেকটা ব্যবসা দাঁড়াতে কিন্তু 2 থেকে 3 বছর লাগে। আর আজকে যদি আপনি ট্রেডিং করতে এলেন আর মনে করলেন আমি সমস্ত কিছু শিখে গেছি, 6 মাস চার্ট দেখলাম, 6 মাস টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, আমি সবকিছু শিখে গেছি, তাহলে আপনি খুব ভুল করছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পিছনে সময় লাগে। তো ট্রেডিং এমন একটা বিজনেস, আমার জানা অনেক গভর্নমেন্ট অফিসার কিন্তু ট্রেডিং এর টাকা অনেক 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 টাকা হারিয়েছে, তাদের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ আছে। তো আমি এটা বলে রাখি যে আপনাদের মধ্যে কেউ যদি ডক্টর হয়ে থাকেন, আপনাদের মধ্যে কেউ যদি ডক্টর হয়ে থাকেন, আপনারা একবার চিন্তা করুন তো, আপনি এই যে ডক্টর হয়েছেন, তার পিছনে আপনি কত বছর মেহনত করেছেন, তারপরে গিয়ে একটা ফল পাচ্ছেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ যদি টিচার হয়ে থাকে, আপনাদের মধ্যে কেউ যদি টিচার হয়ে থাকে, তো তারা এই শিক্ষকতার জন্য কত বছর মেহনত করেছেন, তারপর গিয়ে চাকরিটা পেয়েছেন। আপনাদের মধ্যে কেউ যদি ধরে রাখুন ইঞ্জিনিয়ার হলো, সেই ইঞ্জিনিয়ারিংটা পড়তে কত বছর সময় লেগেছে আর কত টাকা টিউশন ফিজ লেগেছে, আপনারা এগুলো একটু ক্যালকুলেশন করুন। আমি একটা সাধারণ ক্যালকুলেশন করছি। আপনারা 12 বছর ধরে স্কুল লাইফ বিলং করেছেন। আফটার 12 ইয়ার্স আপনি 3 বছর দিয়েছেন গ্রাজুয়েশনের জন্য, কেউ ডিপ্লোমার জন্য, তারপরে গিয়ে চাকরির পরীক্ষা দিয়েছেন, তারপরে গিয়ে চাকরি পেয়েছেন। মানে আমি অ্যারাউন্ড 15 ইয়ার্স ধরে চলছি। কিন্তু স্টক মার্কেটে আসলেই একটা মানুষের মন কি হয়, যে আমি এখানে 1 লাখ টাকা নিয়ে এসেছি, আমার 1 লাখ টাকাটাকে 10 লাখ টাকা করতে হবে। ঠিক আছে? তো স্টক মার্কেট কিন্তু খাজানা নয়, আবার খাজানাও। স্টক মার্কেট কিন্তু খাজানা নয়, আবার স্টক মার্কেট কিন্তু একটা খাজানা। আপনি যদি শিখতে পারেন, আপনার কোলে এসে পয়সা পড়বে, পয়সা আপনার কোলে আসবে, আপনি যদি শিখতে পারেন। আমি আবারও রিপিট করলাম। তো তাই জন্য বলছি যে ট্রেডিং শিখে করাটা, ট্রেডিং হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা বিজনেস। এটা করতে গেলে শুধু একটা ল্যাপটপ লাগে আর একটা মোবাইল লাগে, সঙ্গে একটা স্টেবল ইন্টারনেট কানেকশন। তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই বিজনেসটা করতে পারেন। আপনাকে ট্রেডিং কি কি দেয়? আপনাকে ট্রেডিং কিন্তু
মানি ফ্রিডম দেয়, টাইম ফ্রিডম দেয়। আপনারা যারা 9 to 5 জব করেন, তারপরে গিয়ে আপনারা একটা সামান্য একটা স্যালারি পান, তাই জন্য এক্সট্রা ইনকামের জন্য তো আপনি শেয়ার বাজারে আসছেন। কিন্তু আপনি দেখবেন এটাকে যদি আপনি না শিখছেন তো দেখবেন মাসের পর মাস লস হচ্ছে। যারা প্রফেশনালি ট্রেডিং দেখতে চান, যারা প্রফেশনালি ট্রেডিং করতে চান, আমাদের ভিডিওটা ঠিক শুধুমাত্র তাদের জন্য। জানেন, অনেক টিচার আছে, অনেক কোর্স সেলার আছে, অনেক মেন্টার আছে, তারা আপনাকে স্ট্র্যাটেজি সেল করছে বা আপনি কোনো স্ট্র্যাটেজি ডেভেলপ করছেন, কিন্তু আপনি দেখবেন তারা কিন্তু প্রফিট করে বেরিয়ে যাচ্ছে। কেমন? তারা প্রফিট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কেন ওখান থেকে প্রফিট করতে পারছেন না? আমার স্ট্র্যাটেজি যদি আমি আপনাকে দিয়ে দিই, আমার একটাই স্ট্র্যাটেজি। প্রথমত আমি বলে রাখি, আমি সিস্টেমেটিক ট্রেডার অ্যান্ড অপশন সেলার। আমি অপশন ট্রেডিং করি, সিস্টেমেটিক ট্রেডার, আর আমি কিন্তু অপশন সেলিং করি। যারা আমার এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, যাদের ধৈর্য নেই, শেয়ার মার্কেটে সব থেকে বড় জিনিস লাগে ধৈর্য। যাদের ধৈর্য নেই আর যারা 1 লাখ টাকাকে 10 লাখ টাকা করতে এসছেন, তাও আবার 5 দিনে, 10 দিনে, 1 মাসে, 2 মাসে, তাহলে ভিডিওটা প্লিজ আপনি এখান থেকে কেটে বেরিয়ে যান। ভিডিওটা আপনার জন্য নয়। আমি যদি আমার প্রফিটেবল স্ট্র্যাটেজি আমি আপনাকে দিয়ে দিই, আপনি কিন্তু যতক্ষণ না মেন্টালি আপনার ঠিক হবে ততক্ষণ কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যে কোনো পৃথিবীর যে কোনো স্ট্র্যাটেজি, আরএসআই ডাইভারজেন্স নিয়ে আসুন, আরএসআই নিয়ে আসুন, অপশন চেন নিয়ে আসুন, বলিঞ্জার ব্যান্ড নিয়ে আসুন, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আসুন, যে কোনো স্ট্র্যাটেজিতে আপনাকে প্রফিটেবল স্ট্র্যাটেজি একটা দিয়ে দেওয়া হোক, আপনি কিন্তু করতে পারবেন না। ততক্ষণ করতে পারবেন না। কেন করতে পারবেন না জানেন? আগে বুঝুন আপনি কে। একটা ব্যবসা করতে গেলে আগে বুঝতে হয় যে আমি কে, আমি কি জন্য এটা করছি। আপনার মাথায় যদি প্রথমেই থাকে আমি 50,000কে 5 লাখ করব, সরি, এটা সম্ভব নয়। এখন সম্ভব নয়, কিন্তু এটা ডেফিনেটলি সম্ভব। তার জন্য সময় লাগবে। আপনি একটা ধরুন ট্রেড নিয়েছেন, সাপোজ আপনি ধরুন, আমি হ্যামার পরিয়ে দিয়ে গেছি একদম ফার্স্ট ভিডিওতে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। ধরুন এটা তো হ্যামার, আপনি ধরুন এই হ্যামার ব্রেকে ট্রেডটা নিয়েছেন, এখানে আপনার এন্ট্রি আছে এবং এই জায়গাটাতে এই যে হ্যামারের লোটা আছে না, এই হ্যামারের লোতে আপনার এসএল আছে। সাপোজ আপনি যখন ট্রেডটা নিলেন, এইবার আসছে আপনার মন, এখান থেকে ট্রেডটা একটু ওপরে গেল, আপনার আনন্দ হচ্ছে। ট্রেডটা একটু নিচে আসছে, আপনার এ বাবা স্টপ লস হয়ে যাবে না তো, লস করে ফেলবো না তো, এ বাবা কি হবে, এ বাবা এসএল চলে যাবে, আপনার কিন্তু মনে আসছে। যদি আসে ভিডিওটা লাইক করুন, আমি আরো ইনফরমেটিভ জিনিসের এগিয়ে যাব। কিন্তু তাহলে এটাই তো লাস্ট ভিডিও নয় না ট্রেডিং জোনসের। ট্রেডিং জোনস আমরা শুরু করেছি সবাইকে নিয়ে এগোবো বলে, যারা এগোতে চান। আর যারা লটারির মতন করতে চান তাদের তো কথা ছেড়ে দিন। তো যদি আপনারা বিজনেস হিসাবে দেখেন তো প্লিজ ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। যদি এই ধরনের ভিডিও মানে চান আপনারা, আমি ডেফিনেটলি বানাবো। এবার ধরুন সামান্য উঠেছে, আবার কিন্তু আপনার মনে, এখন আপনার মনে কি আছে যে বাহ, ট্রেডটা তো খুব সুন্দর নিলাম, আমি দেখা গেল আরেকটু ওপরে উঠলো, আমি কি প্রফিট বুক করে নেব, আমি কি প্রফিট বুক করে নেব? এখন আপনার মনে কিন্তু প্রশ্ন আসছে। দেখুন এবার দেখা গেল ট্রেডটা নিচে চলে এলো খানিকটা, এ বাবা তখন নিয়ে নিলে, এ বাবা তখন যদি আমি নিয়ে বার করে দিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, তখন যদি আমি বার করে দিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। আপনার এই জায়গা থেকে যখন পড়ে গেল এতটা, তখন আপনার মনে হচ্ছে যে ওই জায়গায় বুক করে নিলে কিন্তু ভালো হতো, আপনি কিন্তু বুক করলেন না। আপনার এখন টার্মিনালে বেশ কিছু লস দেখাচ্ছে। এ বাবা এসএল যদি চলে যায় কি হবে, এসএল যদি চলে যায় কি হবে, আপনার মাথায় খালি এসএল যদি চলে যায় কি হবে, এসএল যদি চলে যায় কি হবে, এটাই খালি ঘুরছে কিন্তু এখন। তারপর আবার একটুখানি ওপরে উঠলো মার্কেটটা, এইটা কিন্তু হচ্ছে আপনার কস্ট প্রাইস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আপনার কেনা দাম, ঠিক এই জায়গাটা হচ্ছে আপনার কেনা দাম। এবার আপনার কেনা দামের দিকে কিন্তু মার্কেটটা ঘুরপাক খাচ্ছে। এবার তখন আপনার মনে হচ্ছে যে এতখানি নিচ থেকে আবার ওপরে এলাম, যদি এইটা গিয়ে এসএল হয়ে যায় তাহলে তো আমি অনেকগুলো টাকা লস করে ফেলবো, তাই না? যদি এটা গিয়ে এসএল হয়ে যায় তাহলে তো আমি অনেকগুলো টাকা লস করে ফেলবো। তাহলে আমি যখন বুঝতে পারছি এটা লস হয়ে যাবে, আমি কেন থাকবো, এটা মনে পড়ছে। তখন আপনি কি করলেন, আপনি এখানে কস্ট টু কস্টে বেরিয়ে গেলেন। এটাই হয়, আমি ট্রেডিং করি, আমি জানি এই প্রবলেমে
অনেকেই ফেস করছেন। এই প্রবলেম থেকে যদি আপনি উঠে যান তাহলে কিন্তু আপনি প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন। আপনি যেই ছেড়ে দিলেন, এইবার মার্কেটটা কিন্তু আপনার দিকে মুভমেন্ট করলো, আপনার দিকে অনেকটা বড় মুভমেন্ট করলো। আপনি হয়তো থাকলে এখানে কিছু না হলেও 5 to 7% প্রফিট কিন্তু করতে পারতেন। 5 to 7% কিন্তু প্রফিট করতে পারতেন, কিন্তু আপনি কি করলেন? এই ফিয়ার আর গ্রিডের জন্য কিন্তু আপনি এক্সিট করে দিলেন। আপনি, এটা তো গেল একটু যারা শিখেছে তাদের জন্য, এটা তো গেল যারা শিখেছে তাদের জন্য, যারা মার্কেটে জুয়া খেলছে না। আরো কিছু লোক আছে যারা মার্কেটে জুয়া খেলে, ওদের কাছে কি হ্যামার আর কি বুলি সিঙ্গেল ফিন, কি বিয়ারি সিঙ্গেল ফিন, কি আর সাপোর্ট আর কি রেজিস্ট্যান্স। বাংলাতে একটা কথা আছে না, অন্ধের কিবা দিন আর কিবা রাত। বাংলাতে একটা প্রবাদ আছে, অন্ধের কিবা দিন আর কিবা রাত। ওদের ক্ষেত্রে ওটাই প্রযোজ্য। তো মার্কেটকে সময় দিন, শিখুন। আমার মনে হয় আপনি অনেক ভালো ট্রেড করবেন যদি এই জায়গাটা যে বোঝালাম, এই জায়গাটা যে বোঝালাম, আপনি কিন্তু এখন আমার মনে হয় যে যদি এই ফেজটা আপনি আছেন, এই ফেজটায়, ঠিক আছে, তাহলে আপনি অলরেডি মার্কেট 20% আপনি অলরেডি প্রফিটেবল হয়ে গেছেন। কেন বললাম 20% প্রফিটেবল হয়ে গেছেন? কেন? আপনি কিন্তু স্টপ লসে কাটা শিখে গেছেন। অনেক কেউ আছে স্টপ লসে কাটেই না, আর সেটা ওর জীবনের সব থেকে বাজে ট্রেড হয়ে যায়, ওর জীবনের সব থেকে বড় কাল হয়ে যায়। অনেক মেন্টার আছে, অনেক ট্রেনার আছে যারা আপনাকে শুধুমাত্র স্ট্র্যাটেজি দিয়ে দেবে আর বাকি কিছু কিন্তু বলবে না। আমি কিন্তু এতটা ডিপ গেলাম, যারা ট্রেডিং করে তারাই বলতে পারবে এটার আসল খেলা কি, আপনি কিভাবে আপনার মনকে কন্ট্রোল করবেন। যারা ট্রেডিং করে তারাই বলতে পারবে, যারা ট্রেডিং করে না তারা বলতে পারবে না। প্রত্যেকটা মেন্টরের এই জিনিসটা বলে দেওয়া উচিত যে এই জিনিসটা হয়। এই জিনিসটা কেন বলে না বলুন তো? না হলে তো তাদের কোর্স সেলিং হবে না। আমি আপনাকে তো ওইভাবে দেখছি না, আমি আপনাদেরকে ওইভাবে দেখছি না, আমি আপনাকে নিজের মতন মনে করছি বলে বলছি যে এতটা ডিপ, এতটা কঠিন ব্যাপার, এতটা ইজি নয় এটা। এই জায়গাটা যে মেন্টালি আপনাকে কতটা স্ট্রং হতে হবে, যখন আপনার দিকে গেল, আপনার এগেনস্টে এলো, আবার আপনার দিকে গেল, আপনার এগেনস্টে অনেকটা চলে এলো, এই টাইমটা দেখবেন আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব, নিজের সাথে নিজের দ্বন্দ্ব। এই যে যখন এই সাদা, এই যে হোয়াইট লাইনটা অব্দি গেছিল, তখন আমি কেন প্রফিট বুক করলাম না, আমি কেন এত লস এবার নিতে যাচ্ছি, আমার লস হয়ে যাবে না তো? এই কোশ্চেন গুলো আপনার মনে তখন আসছে তো? বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? রিকোয়েস্টেড টু অল অফ ইউ, যদি আপনারা এই ধরনের ডিপ সাইকোলজির ভিডিও, ডিপ ট্রেডিং এর ভিডিও চান, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। দেখুন, আমি ট্রেডার বোথ, কিন্তু আমি নিজে ট্রেড করি বলে আমি এই সব জিনিসগুলো জানি। আমি আজকে আপনাকে এগুলো ক্লিয়ার করছি কেন, কি এগুলো দিয়ে আপনাকে যেতে হবে, এগুলো দিয়ে আপনাকে কিন্তু পেরিয়ে যেতে হবে। একটা রুলস বানান, একটা ডিসিপ্লিন বানান, যে আমি আজকে এত টাকা লস নিতে পারবো, আমি আজকে এত টাকার প্রফিট নেব। লসটা সব সময় কিন্তু কাটার চেষ্টা করুন। লস কিভাবে কাটবেন? এই যে এসএল দিয়ে কাটবেন, এই যে এসএল দিয়ে, তবেই আপনারা একটা প্রফিটেবল ট্রেডার, প্রফিটেবল জার্নি হতে পারে আপনাদের ক্ষেত্রে। তো আশা করি আমার দেওয়া ইনফরমেশন ভালো লাগলো। যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করুন যে আপনি কি রিলেটেড ভিডিও চান। দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশন, আমি চাই আপনাদেরকে নিয়ে ট্রেডিং করতে, আপনাদেরকে নিয়ে একসাথে গ্রো করতে। তাই জন্য আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি। আমি বাঙালি, আমি চাইবো না কোনো বাঙালি ভাইয়ের টাকা নষ্ট হোক। সুতরাং যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবেন। ট্রেডিং জোনস ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র দেবাশিসের নয়, আমার আপনার প্রত্যেকটা বাঙালি ভাই বোন সবার। তো ভালো থাকবেন, শুভরাত্রি।